ফরিদপুরে দুজন মুসলিম শ্রমিককে হত্যা করা হলো। এ বিষয়ে মিডিয়া সম্পূর্ণ নিশ্চুপ। বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এরকম পরিস্থিতিতে আমাদের করণীয় কি? ভাই পারভেজ হোসেন, ফরিদপুরে আমরা নির্মমভাবে দুজন নির্মাণ শ্রমিককে, সহোদর ভাই তারা, একই ঘরের দুজন অভাবী পরিবারের দুজন ভাইকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করার মতো নির্মমতা আমরা দেখতে হয়েছে। এবং এটা নেতৃত্ব দিয়েছেন একজন ইউনিয়ন পরিষদ মেম্বার, যিনি হিন্দু ধর্মাবলম্বী। তাদের নামে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছিল যে তারা মন্দিরে আঘাত করেছেন এবং মন্দিরে আগুন জ্বালিয়েছেন, ধ্বংসযজ্ঞ চালিয়েছেন, যেটি সর্বমিথ্যা হিসাবে ইতিমধ্যে সবার কাছে পরিষ্কার হয়ে গেছে। তো এই বিষয়ে আমরা যতটুকু জানার চেষ্টা করেছি, মিডিয়াতে যে খুব বেশি উঠে এসেছে তা নয়, এবং মিডিয়াতে খুবই কম কভারেজ পেয়েছে এই ঘটনা। হয়তোবা এটাকে কেন্দ্র করে কোনো প্রকার ধর্মীয় অসহিষ্ণুতা ছড়িয়ে পড়ে কিনা, সেজন্য তারা এটাকে নিশ্চুপ ছিলেন। কিন্তু এর বিপরীতে যদি কোনো মুসলিম এরকম কিছু করতেন, তাহলে সেক্ষেত্রে সেটা নিয়ে তারা তুলকালাম কাণ্ড করত। তো এক্ষেত্রে অবশ্য এক্সট্রিম মিডিয়ার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলাই যায় যে তারা আসলে কি চাচ্ছেন বা তাদের দুর্বিসন্ধির জায়গাটা কোনটি, সেটি বোধহয় আমাদের অনেকের কাছে ইতিমধ্যে পরিষ্কার হয়ে গেছে। যাই হোক, তো এ বিষয়ে আমরা জানার চেষ্টা করেছি। সেখানে সরেজমিনে যারা দেখতে গিয়েছেন, এরকম দায়িত্বশীল মানুষদের সাথে আমরা কথা বলেছি, জানার চেষ্টা করেছি। তাতে আমাদের কাছে যেটা মনে হয়েছে তা হলো যে সেখানে বা তারা যে তথ্য আমাদেরকে দিয়েছেন, সেখানে সরেজমিনে তদন্ত করে সেটি হলো যে এটি ধর্মীয় কোনো আপনার মারামারি বা ধর্মীয় কোনো কি বলে এটাকে, উগ্রতা থেকেই সৃষ্টি হয়নি। মূলত সৃষ্টি হয়েছে সেই ইউনিয়ন এলাকা, হিন্দু প্রধান এলাকা, হিন্দুদের পরিমাণ সেখানে বেশি। ইউনিয়ন পরিষদের মেম্বার, যিনি হিন্দু ধর্মাবলম্বী, তিনি এখানে নির্মাণ কাজ চলাকালে বাধা সৃষ্টি করেছেন, চাঁদা দাবি করেছেন, এবং এখানে তার স্বার্থ জড়িয়ে ছিল। তো তার সেটিকে, সেই স্বার্থকে বা তার সেই চাওয়াকে উপেক্ষা করে সেখানে টয়লেট নির্মাণ করা হচ্ছিল প্রতিষ্ঠানের, এবং সেটা মন্দিরের খুব কাছেই। যখন মন্দিরে আগুনের ঘটনা ঘটলো, সেটি ব্যাপার ইতিমধ্যে আমরা অনেকে দেখেছি বিভিন্ন নিউজ, যে সেখানে আসলে মুসলমানদের কোনো ভূমিকাই ছিল না। যাই হোক, তো সেটাকে উদুরপিণ্ডি বুদুর ঘাড়ে চাপিয়ে এই নিরীহ নির্মমভাবে আপনার এই শ্রমিকদেরকে হত্যা করার উদ্যোগ নিয়েছেন সেই ইউনিয়ন পরিষদের সেই সদস্য। চেয়ারম্যানের নেতৃত্বে মারধর শুরু হয় এবং পরবর্তীতে হিন্দুরা এসে সেখানে যোগ দিয়ে তাদেরকে মেরে ফেলা হয়। দুটি প্রাণ কীভাবে মেরে ফেলা হবে, এবং পুরো আপনার মিডিয়া জগৎ অনেকটা চুপচাপের মতো থাকবে, এটি আসলে কোনো সভ্য সমাজেতে গ্রহণযোগ্য হতে পারে না। খুবই দুঃখজনক বিষয়টি। যদিও ধর্মীয় আপনার উগ্রতা থেকেই সৃষ্টি হয়নি, কিন্তু শেষ পর্যন্ত সেটাকে ধর্মীয় উগ্রতার প্রলেপই দেওয়া হয়েছে, অর্থাৎ ধর্মকে ব্যবহার করা হয়েছে এখানে দুজন মুসলিমকে হত্যা করবার জন্য। এদেশের মানুষ, আমি বরাবর বলি যে, খুবই সাম্প্রদায়িক সম্প্রীতি মেনে চলা মানুষ। এর অন্যতম কারণ হয়ে দেশে ওলামা ইকরাম সর্বস্তরের সাধারণ মানুষকে সবসময় শান্ত এবং সহিষ্ণু থাকতে শিক্ষা দেন। আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা বলি, কী পরিমাণ দাঙ্গা সেখানে হয়ে থাকে, সেখানে সংখ্যালঘুদের উপর কী পরিমাণ নিপীড়ন চলে, এবং প্রতিনিয়ত সেখানে কী পরিমাণ হত্যাযজ্ঞ চলে সামান্য ঠুনকো অজুহাতে। সেখানে আমাদের এদেশে আলহামদুলিল্লাহ সংখ্যালঘু হিন্দুরা, অন্য ধর্মাবলম্বীরা মুসলমানদের কাছে অনেক বেশি নিরাপদ আলহামদুলিল্লাহ। বিচ্ছিন্ন যে সমস্ত ঘটনাগুলো ঘটে, এগুলোর বেশিরভাগই হয় হিন্দুদেরই নিজেদের আভ্যন্তরীণ কোন্দল, অথবা কেউ এখান থেকে সুবিধা আদায়ের চেষ্টা করে, কিংবা কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এগুলো করে থাকে। সেটি আমাদের কারোর কাছে এখন আর অপরিষ্কার নয়, বারবার এগুলো প্রমাণিত হয়ে গেছে ইতিমধ্যে। এরপরও যে কোনো মুসলিম ভুল করছে না তা না, কিন্তু সব পরিমাণে সেটা এতই কম যে আসলে উল্লেখ করার মতো নয়। এরকম একটা জায়গায় এই ধরনের বিষয়কে যদি শক্ত হাতে দমন করা না হয়, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয়, তাহলে মানুষের কাছে ভুল বার্তা যাবে এবং মানুষ ভুল মেসেজ নেবে, এবং এগুলো অত্যন্ত ভয়াবহ আকার পরিগ্রহ করতে পারে। সেজন্য দায়িত্বশীলতার সাথে বিষয়গুলোকে দেখবেন এবং বিবেচনা করবেন, উপযুক্ত শাস্তি নিশ্চিত করবেন দ্রুততম সময়ে অপরাধীদেরকে। নিশ্চয়ই ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান যারাই জড়িত থাকেন, তাদের হীনস্বার্থ চরিতার্থ করবার জন্য এখানে ধর্মকে টেনে এনে নির্মমভাবে দুজন মুসলিম শ্রমিককে যে খুন করা হলো, এটার মানে দ্রুততার সাথে বিচার হওয়া এবং বিচার শাস্তি কার্যকর করা উচিত। তা না হলে মানুষ ভুল বুঝবে, ভুল বার্তা যাবে, এবং ইতিমধ্যে নানা রকমের বার্তা ছড়াচ্ছে, এবং এটা আমাদের কারোর জন্য ভালো কিছু বয়ে আনবে না। বিধায় ধর্মীয় সম্প্রীতি রক্ষা করবার প্রয়োজনেই এটাকে ধামাচাপা দেওয়া নয়, বরং উপযুক্ত আপনার তদন্তের মাধ্যমে উপযুক্ত দোষী ব্যক্তিদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। সুমাইয়া মজুমদার